হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি, সেটা হলো নেগেটিভ চিন্তা থেকে দূরে থাকার 3টি সাইকোলজিক্যাল হ্যাক আমি আজ আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রথমে হলো নেগেটিভ চ্যালেঞ্জিং। নিজেকে প্রশ্ন করুন যে আমরা যা মনে করছি এটা সত্য কিনা। প্রশ্ন করুন যে আপনি যা মনে করছেন এটার প্রমাণ কি? আমি কি এটাকে অতিরঞ্জিত করছি? অন্যরা যদি আমার এই জায়গায় থাকতো সে কি ভাবতো? এরকম চ্যালেঞ্জ নিলে, থটের প্রতি চিন্তার প্রতি চ্যালেঞ্জ নিলে নেগেটিভ থট অনেকটাই কমে যাবে সাইকোলজির ভাষায়। দ্বিতীয়ত হলো রিফর্মিং নেগেটিভ থট। রিফর্মিং নেগেটিভ থটটা হলো একই ঘটনার অন্য দৃষ্টিকোণ খুঁজুন। যে আমি ভুল করলাম, তার মানে আমি শিখলাম, সব কিছু নষ্ট হয়ে গেছে, সব কিছু এখনো শেষ হয়ে যায়নি, এরকম দৃষ্টিকোণ খুঁজলাম। চিন্তা পাল্টালে মনোভাব বদলায়, মন শান্ত থাকে। এরপরে হলো নেগেটিভ চিন্তা থেকে দূরে থাকতে হয়। দূরে থাকার জন্য আরেকটা পয়েন্ট হলো থট ডিফিউজ। নেগেটিভ চিন্তা আসলে ভাবনা, বাস্তব নয় এরকম চিন্তা করা। একটা উদাহরণ দিয়ে বলা যাক যে আমার মনে হচ্ছে আমি ব্যর্থ। এটার বদলে যদি আমরা বলি যে আমার চিন্তা হচ্ছে, আমার মনে একটা চিন্তা আসছে যে আমি এই কাজটা পারবো না, এরকম বলা। এটা হলো নেগেটিভ যে চিন্তাগুলোকে, এগুলো আলাদা করে রাখা। এভাবে কিন্তু নেগেটিভ থটস থেকে দূরে থাকা যায়। গুরুত্বপূর্ণ টিপস কিছু দেই আপনাদের, সেটা হলো প্রতিদিন 5 মিনিট এটার চর্চা করবেন এবং নেগেটিভ যে চিন্তাগুলো এগুলোতে ডায়েরিতে লিখে রাখবেন এবং নিজের প্রতি ধৈর্য রাখবেন। পরিবর্তন আসবেই। 3টা সংক্ষেপে আমি বলে দিই। প্রথমটা হলো থট চ্যালেঞ্জিং, নেগেটিভ থট রিফর্মিং, আরেকটা হলো থট ডিফিউজ। এই 3টা সাইকোলজিক্যাল হ্যাক সংক্ষেপে আবার বললাম আপনাদের সামনে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবং আমার চ্যানেলের সাবস্ক্রাইব করবেন, লাইক এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের।